আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা অনেক সময় অনেক টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আসি। সো আজকে কিছু কথা বলবো ফেসবুকের কন্টেন্ট নিয়ে এবং ফেসবুকের অ্যাড ক্রিয়েটিভ নিয়ে। আমাদের খরচ কেন বেড়ে যায় অথবা কেন কমে আসে। একটা জিনিস দেখেন, ফেসবুক কিন্তু লাস্ট আপডেটে বলেছে যে আপনারা একটা অ্যাডের মধ্যে কয়েকটা ক্রিয়েটিভ আপনারা ইউজ করবেন, কিন্তু আমরা সেই কন্টেন্টে বা স্ক্রিপ্টে আমরা কিন্তু টাকা ইনভেস্ট করি না। আমরা মনে করি $5 $10 খরচ করে আমরা মনে হয় সেল পেয়ে যাব। আসলে এরকম কিছু না। আপনার যে প্রোডাক্টটা কে নিবে বা কারা নিবে এটা প্রথমে কিন্তু ফেসবুকের কাছে যায় এবং ফেসবুক কিন্তু এটি স্ক্যান করে তাদের এআই, এখন কিন্তু বর্তমানে ফেসবুকে এআই চলে আসছে। সো তাদের এআই কিন্তু এটা আপনাকে তাদের অ্যালগরিদমে জাজ করে যে কোথায় এবং কোন প্লেসমেন্টে এবং কাদেরকে টার্গেট করলে এবং কাদের কাছে সামনে অ্যাডসটা শো করালে আপনি এটা দেখবেন। ধরেন খরচটা আমাদের কখন বেড়ে যায়, একটা ক্রিয়েটিভ ইউজ করেছি যে কোনো একটা বিষয় বা যে কোনো একটা প্রোডাক্টে। ধরেন আমার একটা স্মার্ট ওয়াচ, ফর এক্সাম্পল একটা স্মার্ট ওয়াচ আপনি সেটা সেল করবেন। স্মার্ট ওয়াচ কে কিনবে? স্মার্ট ওয়াচ যারা স্টুডেন্ট আছে, ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু এটা কিনবে। যারা জব করে তারাও কিন্তু কিনবে। যারা বাইক রাইড করে অনেক সময় ফোন পকেটে থাকে, সো কে কল দিয়েছে সেটা কিন্তু সে দেখতে পারে না, বাট একটা স্মার্ট ওয়াচ থাকলে কিন্তু সে অনায়াসে দেখতে পারবে। তো যারা ট্রাভেল করে তাদের জন্য স্মার্ট ওয়াচটা খুবই উপকৃত। তো এখন দেখেন এই কয়েকটা ধাপে ধাপে কিন্তু আপনার অডিয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এখন আপনি যদি সেখানে স্মার্ট ওয়াচ লিখে শুধু সার্চ করেন, এখন এই স্মার্ট ওয়াচে কিন্তু আপনি সেই অডিয়েন্সটা ছাকতে পারবে না, ফেসবুক ছাকতে পারে না একটা অ্যাড ক্রিয়েটিভের মাধ্যমে। এখন ফেসবুক আপনাকে রিকমেন্ড করে যে আপনি কয়েকটা অ্যাড ক্রিয়েটিভ ইউজ করবেন। এখন ধরেন আপনি 4টা অ্যাড ক্রিয়েটিভ ইউজ করেছেন, মানে 4টা কন্টেন্ট আপনি লিখেছেন একটা স্মার্ট ওয়াচের মধ্যে। সো সেই কন্টেন্টটা কী করবেন, আপনি আলাদা আলাদা অ্যাড সেটে আলাদা আলাদা করে অডিয়েন্স দিবেন। তার মানে স্টুডেন্ট যারা আছে তারাও স্মার্ট ওয়াচ তারা দেখতে পারবে, যারা জব হোল্ডার আছে তারাও স্মার্ট ওয়াচ তাদের কাছে পৌঁছাবে, এবং যারা বাইক রাইডিং করে বা যারা ইয়াং জেনারেশন আছে সবার জন্য কিন্তু আলাদা আলাদা সেই প্রোডাক্টটা কিন্তু এবং আলাদা আলাদা অ্যাড ক্রিয়েটিভ কিন্তু আপনার শো করবে। তো যার কারণে কিন্তু ফেসবুক আপনার অডিয়েন্সগুলো, এক্স্যাক্ট অডিয়েন্সগুলো বুঝতে পারে এবং মার্ক করতে পারে এবং তাদের কাছে কিন্তু অ্যাডসটা পৌঁছায় এবং পরিশেষে কিন্তু আপনি ভালো রেজাল্ট পাবেন। বাট আমরা কি করি, সেই জিনিসটা না করে আমরা কিন্তু শুধু একটা অ্যাড ক্রিয়েটিভ ইউজ করে আমরা একসাথে প্রায় 15টা 20টা 10টা 12টা মানে যে কয়টা অডিয়েন্স পাই আমরা ওই প্রোডাক্ট রিলেটেড আমরা প্রত্যেকটা ইউজ করে ফেলি। কিন্তু ইউজ করার পর আপনার বাজেট হচ্ছে মাত্র $5 $10 ফর এক্সাম্পল, কিন্তু এই $5 $10 কি এতগুলো অডিয়েন্সের কাছে কি ফেসবুক রিচ করতে পারে? তো রিচ না করার কারণ দেখা গেছে অডিয়েন্স খুঁজে পেতে ফেসবুকের যখন অনেক বেশি হ্যাসেল হয়ে যায় তখন কিন্তু আপনার খরচটা বেড়ে যায় এবং কিন্তু আপনি সেই মাত্রায় সেলটা কিন্তু পান না। তো সেই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করবো প্রত্যেকটা অ্যাডের জন্য আপনারা আলাদা আলাদা অ্যাড ক্রিয়েটিভ করেন। যত বেশি অ্যাড ক্রিয়েটিভ করবেন আমি আপনাদেরকে বলতেছি তত বেশি আপনারা সেলস পাবেন ইনশাল্লাহ। অ্যাড ক্রিয়েটিভ যত ভালো, কন্টেন্ট যত ভালো, আপনাদের সেলস তত ভালো থাকবে। আশা করছি কন্টেন্টে কেউ কৃপণতা করবেন না, এইভাবে ইনশাল্লাহ আপনারা এগিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।